হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 51 দিনের কালেকশন নিয়ে, চক্কর এই মুভির 51 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো অন্তরাত্মা এটির 51 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 51 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, কথা বলবো দাগি এটির 51 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 51 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ওয়ার্ল্ড মার্কেটে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। আমরা যখন এই মুভিটিকে নিয়ে আপডেট দিচ্ছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম বক্স অফিসে মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করবে। সবচেয়ে বড় সুখবর, আগামী 23শে মে মুভিটি কিন্তু ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হচ্ছে। শুক্রবার যদি মুভিটি ইউরোপে বা ইউকেতে রিলিজ হয়, মুভি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে 100 কোটি প্লাস বিজনেস করতে পারবে। কথা বলবে সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। জিন 3 কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আমরা যখন এই মুভিটি রিলিজ হয়েছিল তখনই ভেবেছিলাম বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করবে, এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করেছে এবং লাইফ টাইমে মুভিটি 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন 3 কিন্তু ওয়ার্ল্ড মার্কেট থেকে কমপক্ষে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটেও মুভিটি রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বলবো চক্কর নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার। এটি নিজের 51 দিন কমপ্লিট করেছে। চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। আপনারা জানেন মোশাররফ করিম স্যার কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে এবং বক্স অফিস থেকে তার এই মুভিটি একটি ভালো কালেকশন ডে বাই ডে আনছে। আমরা আশা করছি মুভিটি 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেহেতু এখন ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 58 লক্ষ টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি তার মুভিটি লং টাইমে ভালো কালেকশন করবে এবং অবশ্যই ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন মুভিটি আনতে পারেনি। আপনি জানিয়ে দেই সাকিবিয়ানরা এই মুভিকে সাপোর্ট করেনি। সবচেয়ে বড় বিষয়, এটি 4 বছর আগের মুভি এবং যখন রিলিজ হয়েছিল মুভির হাইপ তেমন ছিল না, যার কারণে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন আনতে সক্ষম হয়নি। মুভিটি যদি ফেস্টিভ্যালের বাইরে রিলিজ করতো, মুভি বর্তমান থেকে 2-3 কোটি টাকা বেশি প্লাস বিজনেস করতে পারতো। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1 কোটি 89 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও বেশি কালেকশন করতে পারে। তো আপনারা এই মুভিটি কেমন লেগেছে এবং লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। জঙ্গলি যখন রিলিজ হয়েছিল তখনই এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। মুভিটি যে বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে এটি সবাই জানতো, কিন্তু কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয় ছিল। নিজের 51 দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও ভালো আয় করতে পারে। নিজের 25 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল মার্কেটে কিন্তু জঙ্গলি চলছে, যার কারণে আমরা আশা করতে পারি যে লং টাইমে মুভিটি আরও ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে। হতে পারে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন নিয়ে আসতে পারে।
নিজের 51 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 10,52,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর। তার মুভিটি বক্স অফিস আরও ভালো কালেকশন করবে, হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 15 কোটি প্লাস যেতে পারে। গল্প দাগি নিয়ে বাঁচল 4,50,00,000 টাকা। লিড হল আফরান নিশু স্যার, এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি বেটার কালেকশন করেছে, যেখানে ফ্যামরাজন এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। নিজেদের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং লং টাইমে মুভিটি বাংলাদেশ থেকে আরও ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে। এদের 49 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। 39 দিন মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে কমপ্লিট করেছে। লং টাইমে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে ভালো কালেকশন করবে। যখন অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছিল তখন আমরা ভেবেছিলাম লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। বর্তমানে মুভিটি লং টাইম রান করছে, আশা করছি মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। 26 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএ দর্শক এটিকে সাপোর্ট করছে। অবশ্যই ইউএসএ মার্কেটে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। নিজের 51 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 13,47,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে মুভিটি বক্স অফিসে 20 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। যারা আফরান নিশু স্যারের দর্শক বা তার সাপোর্টার, তার ফ্যান, তারা কিন্তু বলছে লাইফ টাইমে দাগি বক্স অফিসে কমপক্ষে 20 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। গল্প বরবাদ নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 51 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে লং টাইম রান করছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাক্টর। আমরা খুবই আশাবাদী যে তার মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে। নিজের 51 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। মুভিটি বাংলাদেশে লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে আরও দারুণ কিছু আমাদের উপহার দিবে। নিজের 33 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউএসএর দর্শক বরবাদকে সাপোর্ট করেছে এবং ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে। নিজেদের 25 দিনে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়াতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয়, আগামীতে মুভিটি ইউকে এবং ইউরোপের অনেক লোকেশনে রিলিজ হবে। নিজের 6ষ্ঠ দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি বাহরাইন থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মিডল ইস্টে মুভিটি রিলিজ হয়েছে, 6 দিন কমপ্লিট করেছে এবং মিডল ইস্টের রিভিউ কিন্তু খুবই ভালো এসেছে। এদের 51 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 48 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 81,65,00,000 টাকা। বরবাদের কালেকশন 81 কোটি প্লাস হলো। মুভিটি খুবই দ্রুত 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ মুভিটি খুবই দ্রুত ইউরোপে রিলিজ হবে। আমরা আশা করছি ইউকে থেকে মুভিটি একটি স্ট্রং কালেকশন করবে এবং বরবাদ প্রথম বাংলা মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তো বরবাদ, দাগি, জিন্ত্রি, চক্কর, অন্তরাত্মা এবং জঙ্গলি, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।